আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সবাই ফেসবুক টিকটক প্রতিদিন ব্যবহার করে থাকি। আসলে ফেসবুক টিকটক গুরুত্বপূর্ণ কিছু কাজ যেটা হয়তো আমরা জানি না। যেটা হলো কি, আমরা যখন ফেসবুক ব্যবহার করি বা টিকটক ব্যবহার করি, অনেকে আছে বন্ধু বান্ধব, অনেকে হয়তো ফেসবুকে অ্যাড নাই বা অ্যাড করতে চাই, যেটা আমরা সার্চ করলে সহজে পাই। এখন অনেকে যারা সার্চ করলে পাই না, একটা সার্চ করলে দেখো অনেকগুলো আসে, তার মাঝখানে খুঁজে নিতে আমাদের খুব কষ্ট হয়। যেটা ইউজার নেম বা ইউআরএল যেটা বলে থাকি, ইউজার নেমটা যদি আমরা কাস্টমাইজ করে নিজের মতো রাখি, যেটা হলো ওই ইউজার নামটা সার্চ করলে খুব সহজে আমরা সবাই যেতে পাই আমাদের আইডি গুলো। আমরা সেটা আজকে দেখাবো কিভাবে টিকটক এমনকি ফেসবুক, আমি দুটো দেখাবো, যেটা এই দুটো কাস্টমাইজ করে দেখাবো। আমরা যখন টিকটক সার্চ করলে যেতে খুব তাড়াতাড়ি পাই, এমনকি ইউটিউব বা ফেসবুকে যদি আমরা সার্চ করতে খুব তাড়াতাড়ি পাই, বা গুগলে যদি আমাদের ইউজার নামটা সার্চ করে, তাও যেন আমাদের ফেসবুক বা টিকটক আইডিটা খুব তাড়াতাড়ি সহজে সামনে চলে যায়। আজকে সেটাই দেখাবো। তো চলুন সরাসরি আমি আমাদের ফোন থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কাজটা। ওকে, আমরা সরাসরি আমাদের ফোনে চলে যাই। আমরা ফোনে গিয়ে দেখবো যে ফেসবুকটা কিভাবে চেঞ্জ করতে। আমরা চাইলে ফেসবুক অফিসিয়াল ফেসবুক অ্যাপস থেকে চেঞ্জ করতে পারি, বা ফেসবুক লাইট থেকে চেঞ্জ করতে পারি, বা মেসেঞ্জার থেকে চেঞ্জ করতে পারি। আমার কাছে সবচেয়ে সহজ হবে মনে হচ্ছে, যেটা আপনারা সহজেই বুঝতে পারেন, যেটা হলো মেসেঞ্জার। মেসেঞ্জারে যদি আমাদের ফেসবুকে লগ ইন করা থাকে, আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারি ইউজার নেমটা। তো আমরা সরাসরি মেসেঞ্জার দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আমরা সরাসরি আমাদের মেসেঞ্জারে চলে যাব। আমরা মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ডান নিচে মেনু বার অপশন আছে, 3 ডট বা 3 লাইন অপশন, মেনু বার। আমরা মেনুতে ক্লিক করে দেবো। মেনুতে ক্লিক করার পরে দেখতে পাবেন আমাদের ফেসবুক আইডি কিন্তু এখানে লগইন করা আছে। যাদের ফেসবুকে লগইন থাকবে না বা লগ আউট থাকবে, তাদের যে আইডি ইউজার নাম চেঞ্জ করতে চান, ওই আইডি আবার লগইন করে তারপর আপনি নেবেন, তাহলে হয়তো সুবিধা হবে। তা আমার যেহেতু লগইন করা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছেন লগইন করা আছে, আমরা এখানে সেটিংস চলে যাবো। সেটিংসে আসার পরে দেখতে পাবো এখানে একটা বর্তমানে একটা ইউজার নেম দেওয়া আছে বর্তমানে, বাট আমি এই নামটা চেঞ্জ করে নতুন একটা কাস্টমাইজ নাম দিতে চাচ্ছি, যে নামটা সার্চ করে সবাই পায়। তো আমরা একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোফাইলের আন্ডারে দেখা যাচ্ছে এখানে ড্রাগ মোড, অ্যাক্টিভ স্ট্যাটাস, তারপর ইউজার নেম। আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা এই ইউজার নেমে ক্লিক করে দেবো। ইউজার নেমে ক্লিক করার পরে আমার দুটো অপশন চলে আসলে, এখানে এডিট ইউজার নেম এবং কি কপি লিঙ্ক। আমি এডিট ইউজার লিঙ্কে ক্লিক করবো। এডিট ইউজার লিঙ্ক ক্লিক করার পরে আমরা এখান থেকে যেটা বর্তমানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আমরা এটা কেটে দেবো। কেটে দিয়ে নতুন করে একটা ইউজার নেম দেবো। আমি যদি দিচ্ছি এমডি, আমার যে নামটা ফেসবুকে সেম ওটাই দিব, যাতে খুব সহজে মানুষ পায়, এমডি আজিমউদ্দিন। ওকে, আমি যখন 06 দিয়ে দিচ্ছি, দেখছেন এখানে কোনো সেভ করার কোনো অপশনটা এখন হাইড আছে, ওপেন নেই। বাট আমি একটু দুইটা লাইন কেটে দিয়ে দেখবো আসলে খুব সহজে এটা ওপেন হয় কিনা। দেখেন এখানে দেওয়া হচ্ছে এটা অ্যাভেলেবেল, এই নামটা আছে, যেহেতু লাল চিহ্ন আছে লেখা আছে এখানে, এই নামটা অ্যাভেলেবেল আছে, আমার এই নামটা হবে না। সো আমি একটু কাস্টমাইজ করি, আমি 09 দেই। আমরা যতক্ষণ তো সেভ অপশনটা ব্লু কালার না আসবে, ততক্ষণ তো একটু কাস্টমাইজ করে দেখবো যে কোন নামটা আমাদের জন্য সাজেশন হচ্ছে। যেমন আমি যখন আমার ইউজার নামটা পুরোটা লিখলাম, লাস্টে 09, আগে ছিল 06, এখন দিয়ে 09। 06 যখন ছিল তখন আমার সেভ অপশনটা হাইড ছিল, এটা সেভ করার জন্য অপশনটা দিচ্ছিল না। এখন যখন 09 দিলাম, তখন দেখি এটা সেভ অপশনটা আমার ব্লু হয়েছে, কারণ সেভটা আমি এখন করতে পারবো। সো আমি এখন সেভ আইকনে ক্লিক করে দেবো। ওকে, আমি সেভ আইকনে ক্লিক করে দিলাম। অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেভ হয়ে গেছে। আমি যদি উপরে যাই, দেখতে পাচ্ছেন আমার এখানে ইউজার নামটা প্রথমে কি ছিল, এখন বর্তমানে এমডি আজিমউদ্দিন খান 09 চলে আসলো অলরেডি আমার। এখন যে কেউ যদি আমার গুগলে বা ফেসবুকে গিয়ে আমার এই ইউজার নামটা সহজে সার্চ করে, খুব সহজেই তারা পেয়ে যাবে আমার আইডিটা। ওকে, আপনাদেরকে এখন দেবো কিভাবে টিকটক থেকে আমরা ইউজার নামটা চেঞ্জ করতে পারি, সেম যাতে টিকটক সার্চ করলে খুব সহজে পেয়ে যায়। আমরা এখন চলে যাবো আমাদের টিকটকে। ওকে, আমরা আমাদের টিকটক আইডিতে চলে আসতেছি। আমরা টিকটকে ক্লিক করে দিলাম। টিকটকের প্ল্যাটফর্ম যখন ওপেন হবে, আমরা সরাসরি প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইলে উপরে ছবির নিচে নামের ভাষাতে এডিট অপশন আছে। আমরা এই এডিট আইকনে ক্লিক করে দেবো। এডিট আইকনে ক্লিক করে আমাদের নাম, ইউজার নেম এবং টিকটক কপি, বায়ো, অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে। আমরা ইউজার নামে ক্লিক করে দেবো। ইউজার নেম ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অলরেডি আমি একটা কাস্টমাইজ করে রেখেছি। চাইলে আপনারা এখানে নিজের মতো নাম কাস্টমাইজ করে দিয়ে তারপর সেম ভাবে উপরে রেড কালার সেভ আছে, সেভটা যখন ওপেন হবে আমরা সেভে ক্লিক করে দেবো। বাট আমি যদি এখান থেকে এড করে দিই, দেখেন ওকে টিকমার্ক চলে আসলে এমনকি আমার সেভটা রেড কালার চলে আসলো। এখন আমি সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। জাস্ট আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না, যেহেতু আমি চেঞ্জ করছি, আমি চেঞ্জ করতে চাচ্ছি না, তাই আমি আগেরটাই রাখলাম। বাট আপনারা যাদের প্রয়োজন তারা এভাবে দিয়ে সেভ অপশনে ক্লিক করলে এটা দেখবেন চেঞ্জ হয়ে যায়। তো আশা করি টিকটক এবং ফেসবুকের ইউজার নাম চেঞ্জ করতে পারবেন আপনারা এই ভিডিওটা দেখে। এবং যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। বাট যারা বন্ধু বান্ধব তারা এইভাবে চেঞ্জ করে রাখে, হয়তো তাদের উপকার আসতে পারেন। তো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।